অনলাইন থেকে কিভাবে আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ড নামিয়ে নেবেন। তো ভিউয়ার্স, অনেক দিন হয়েছে ভোটার আইডি কার্ডের জন্য আপনি নিবন্ধন করেছেন, কিন্তু এখনও আপনি আপনার ভোটার আইডি কার্ড হাতে পাননি, যার ফলে আপনার অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ আটকে রয়েছে শুধু আপনার এই ন্যাশনাল আইডি কার্ড বা ভোটার আইডি কার্ডের জন্য। যদি এমনটি হয়ে থাকে তাহলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, কারণ এই ভিডিওটি আপনার জন্যই। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি অনলাইন থেকে আপনার ন্যাশনাল আইডি কার্ড খুব সহজে নামিয়ে নেবেন। তো চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি ওপেন করছি। তো ভিউয়ার্স, এখানে বলে রাখি, আপনি যদি সেম কাজটা আপনার স্মার্টফোন দিয়ে করতে চান তাহলে অবশ্যই করতে পারবেন। তাই সেটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার অ্যান্ড্রয়েড ফোনে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। তো ক্রোম ব্রাউজার ওপেন করার পরে দেখুন উপরে যে 3 ডট চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপরে একটু স্ক্রল করে নিচে নামার পরে দেখবেন এখানে লেখা আছে ডেস্কটপ সাইট ট্রেডমার্ক দিয়ে দেবেন। তো ভিউয়ার্স, বলে রাখি ডেস্কটপ সাইট যখন ট্রেডমার্ক দিয়ে দেবেন তখন আমি কম্পিউটারে ঠিক যেরকম স্ক্রিন দেখতে পাচ্ছি আপনি ঠিক সেম স্ক্রিন আপনার অ্যান্ড্রয়েড ফোনে দেখতে পারবেন। তো চলুন ভিউয়ার্স, আমরা কম্পিউটার থেকে দেখে নিই। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, দেখুন ক্রোম ব্রাউজার ওপেন করার পরে উপরে যে সার্চ বক্স দেখতে পাচ্ছেন, এখানে আমরা সার্চ দেবো বাংলাদেশ নির্বাচন কমিশন লিখে। তো ভিউয়ার্স, বলে রাখি এটা অবশ্যই বাংলা দিয়ে লিখবেন। বাংলা দিয়ে লেখার পরে আপনি এটা সার্চ দেবেন। তারপরে দেখুন আমাদের সামনে যে রেজাল্ট শো করছে সেখানে থেকে দেখুন ভোটার তথ্য নামে একটা সাইট খুঁজে পাবেন। ভোটার তথ্যের উপরে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, আপনি যে সাইট যদি খুঁজে না পান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনি চাইলে সেখান থেকে এই পেজে আসতে পারেন। তারপরে দেখুন লেখা আছে রেজিস্টারের উপরে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, এখানে কিছু নিয়মকানুন দেওয়া আছে, তো আপনার নিয়মগুলো পড়ে নেবেন। আমি সরাসরি রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে চাই, এখানে ক্লিক করছি। তারপরে দেখুন এখান থেকে লেখা আছে রেজিস্টার করুনে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখুন এখানে লেখা আছে জাতীয় পরিচয়পত্র নম্বর, অর্থাৎ আপনি যখন নিবন্ধন করেছিলেন, অর্থাৎ ভোটার আইডি কার্ডের জন্য যখন নিবন্ধন করেছিলেন তখন আপনাকে একটা নিবন্ধন ফর্ম দেওয়া হয়েছিল এবং ওই নিবন্ধন ফর্মে একটা নিবন্ধন স্লিপ নাম্বার দেওয়া আছে। দেখুন আমার সামনে যে নিবন্ধন স্লিপ নাম্বার দেখতে পাচ্ছেন, এখানে উপরের ডান দিকে একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটা আপনাকে এখানে বসাতে হবে। তো ভিউয়ার্স, আমি আমারটা দিয়ে দিচ্ছি। তারপরে দেখুন দেখা যাচ্ছে জন্ম তারিখ এখানে দিন, মাস, বছর। তো ভিউয়ার্স, বলে রাখি নিবন্ধন করার সময় আপনি যে দিন, তারিখ, মাস দিয়েছিলেন ঠিক সেম জন্ম তারিখটা এখানে দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখুন, তারপরে দেখুন এখানে লেখা আছে একটা ক্যাপচা দেওয়া আছে, এই ক্যাপচাটা আপনার নিচের ঘরে প্রবেশ করতে হবে। তো এই ক্যাপচাটা আপনি দেখে বসিয়ে দেবেন, আমিও বসিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, ক্যাপচা বসানো হয়ে গেলে তারপরে দেখুন সাবমিট বাটন লেখা আছে, সাবমিট বাটনে ক্লিক করবেন। তো ভিউয়ার্স দেখুন এখানে বলছে বর্তমান ঠিকানা, অর্থাৎ আপনি যেখানে বসবাস করেন সেখানকার ঠিকানা এখানে একের পর এক ফিল আপ করতে বলছে। তো দেখুন এখানে বিভাগ, জেলা, উপজেলা আপনার যেগুলো দেওয়া আছে সব কিছু আপনি একে একে পূরণ করে দেবেন। তো আমি ওইগুলো পূরণ করে দিচ্ছি। আপনার যখন বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা পুরোটাই পূরণ করা হয়ে যাবে তখন আপনি যেটা করবেন, পরবর্তী বাটনে ক্লিক করবেন। তো ভিউয়ার্স দেখুন এখানে বলছে মোবাইল নাম্বার, অর্থাৎ আপনি এখানে নিবন্ধন করার সময় যে ফোন নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারটা এখানে শো করছে। এখন আপনি যদি মনে করেন যে আপনার কাছে এই নাম্বারটা নাই তাহলে আপনি যেটা করবেন মোবাইল পরিবর্তন করবেন, অথবা যদি মনে করেন যে আপনার কাছে এই নাম্বারটা আছে তাহলে আপনি যেটা করবেন বার্তা পাঠানে ক্লিক করবেন, অর্থাৎ আপনার এই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড নাম্বার পাঠানো হবে এবং ওই কোড নাম্বারটা আপনাকে পরবর্তী ধাপে বসাতে হবে। আমার যেহেতু এই নাম্বারটা আমি ভুলে গিয়েছি সেজন্য আমি মোবাইল পরিবর্তনে ক্লিক করছি। তারপর দেখুন এখানে লেখা আছে সঠিক মোবাইল নাম্বার, আপনি এখানে সঠিক একটা মোবাইল নাম্বার দিবেন। তো আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি। আর নাম্বার বসানো হয়ে গেলে বার্তা পাঠান এখানে ক্লিক করবেন। একটু অপেক্ষা করতে বলছে, কারণ আপনার এই নাম্বারে তারা একটা ভেরিফিকেশন কোড নাম্বার পাঠাবে। তো ভিউয়ার্স দেখুন এখানে বলছে 6 সংখ্যার ভেরিফিকেশন কোড, আমার নাম্বারে অলরেডি মেসেজ চলে এসেছে। তো আমি কোড নাম্বারটা বসিয়ে দিচ্ছি। আপনার নাম্বারে গেলে আপনি অবশ্যই কোড নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। ভেরিফিকেশন কোড নাম্বার বসানো হয়ে গেলে দেখুন লেখা আছে বহাল, এখানে ক্লিক করবেন। তো ভিউয়ার্স দেখুন আপনার কম্পিউটারে আপাতত কাজ শেষ। এখন আপনাকে যেটা করতে হবে, যতটুকু কাজ করতে হবে এতটুকু কাজ আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে করতে হবে। তো অ্যান্ড্রয়েড ফোন দিয়ে করার জন্য আপনাকে যেটা করতে হবে, দেখুন যা করতে সব এখানে কিন্তু আপনাকে বলে দিয়েছে। তো চলুন আমরা চলে যাই আমাদের কম্পিউটার থেকে মোবাইল স্ক্রিনে আসার পরে দেখুন এখানে বলছে আপনার মোবাইলে NID ওয়ালেট অ্যাপ্লিকেশন ইনস্টল করুন। তো আমরা চলে যাবো আমাদের অ্যান্ড্রয়েড ফোনে গুগল প্লে স্টোরে যাওয়ার পরে দেখুন উপরে যে সার্চ বক্স দেখতে পাচ্ছেন, এখানে সার্চ দেবো NID ওয়ালেট। তো NID ওয়ালেট লেগে আমি সার্চ দিচ্ছি। NID ওয়ালেট লেগে সার্চ দিলে দেখুন আপনার সামনে যে অ্যাপসটা শো করছে, এই আইকন দেখে এই অ্যাপসটা আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল দেবো। তো আমি ওই ইনস্টল দিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখুন আমার ফোনে অলরেডি অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে। তো আমি এখন সরাসরি ওপেন করে দেবো। তারপরে দেখুন লেখা আছে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। তারপরে দেখুন লেখা আছে টার্ন অন, এই টার্ন অনের উপরে ক্লিক করব। তারপরে আপনার ফোনে অ্যালাউ চাইতে পারে, তো অ্যালাউ করে দেবেন। তো ভিউয়ার্স দেখুন আমাদের সামনে ক্যামেরা ওপেন হয়ে গেছে। তো ক্যামেরা ওপেন হওয়ার পরে দেখুন ওখানে আপনার কম্পিউটারে যে একটা স্ক্যানার কোড দেখাচ্ছে, ওই স্ক্যানারের উপরে আপনার ক্যামেরাটা একটু ভালো করে ধরবেন। তো আমি ধরছি দেখুন। তো ভিউয়ার্স দেখুন আমার স্ক্যানারটা নিয়ে নিয়েছে। তো স্ক্যানার নিয়ে যাওয়া হয়ে গেলে তারপর দেখুন ডোন্ট শো দিস এগেন এখানে ক্লিক করবেন। তো স্টার্ট ফেস স্ক্যান
এখানে ক্লিক করবেন। এখানে একটা কথা বলে রাখি, আপনি যখন ফেসটা স্ক্যান করবেন তখন আপনার ফেসটা বাম দিকে একবার ঘোরাবেন, সামনের দিকে একবার তাকাবেন এবং ডান দিকে একবার ঘোরাবেন। তো দেখুন আমি কিভাবে করছি। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমার ফোনে স্ক্যানারটা নিয়ে নিয়েছে। তো ভিউয়ার্স এখানে বলে রাখি, এখানে যার ভোটার আইডি কার্ড নামাবেন ঠিক তার ফেসটাই এখানে দিবেন, না হলে হবে না। তো ভিউয়ার্স দেখুন আমার স্ক্যানারটা নিয়ে নেওয়ার সাথে সাথে আপনার এখানে কিন্তু আমার ভোটার আইডি কার্ড এখানে শো করছে। তো এখানে যেটা করবেন, এড়িয়ে যান, এখানে ক্লিক করবেন। আপনি চাইলে পাসওয়ার্ড দিতে পারেন। তারপর দেখুন লেখা আছে ডাউনলোডের উপরে ক্লিক করবেন। তো ভিউয়ার্স দেখুন এখানে আমার কিন্তু আমার এনআইডি কার্ড ডাউনলোড হয়ে যাচ্ছে, তো হয়ে গেছে অলরেডি। তো আমি এখানে ক্লিক করছি। দেখুন আমার এটা হচ্ছিল ভোটার আইডি কার্ড। তো ভিউয়ার্স এভাবে আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ড নামিয়ে নেবেন। তো ভিডিও যদি দেখে কিছু শিখতে পারেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন। আর যদি ভিডিওটি দেখে যদি কিছু মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।